বিপিএল এর দ্বিতীয় দফার বিপিএল এ টিকিট বিক্রির যে দুর্নীতি হয়েছে সেখানে দ্বিতীয় দফা কিন্তু অভিযান চালিয়েছে দুদক। সে খবর জানাতে সহকর্মী যুক্ত হবেন ওয়াসিউল হক পান্থ। পান্থ, জানাবেন যে বিসিবিতে দুদকের দ্বিতীয় দফা যে অভিযানটি চলছে সেটা কখন নাগাদ শুরু হয়েছে এবং অভিযানে এখন পর্যন্ত কি পাওয়া গেছে? সাকিব, আমরা যেমনটি জানি যে আজকে কিন্তু বেলা 1টার দিকে দুদকের 4 সদস্যের একটি দল বিসিবিতে অভিযানে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম গেল মাসের 15 তারিখেও তারা অভিযানে এসেছিল। সেই গেল মাসে যে অভিযানটি হয়েছিল সেখানে কিন্তু বেশ কিছু আর্থিক অনিয়ম তারা পেয়েছে এবং সেখানে একটি বড় অংশ জুড়ে ছিল বিসিবির যে টিকিটের যে আর্থিক দুর্নীতি সেটি, এবং সেখানে হিসেবের কিন্তু বেশ বড় রকমের একটি গরমিল ছিল। যে গেল বেশ কয়েকটি আসর মিলে যেখানে 15 কোটি টাকার যে হিসাব দেখানো হয়েছিল বিসিবির বিপিএলের টিকিটে, সেখানে কিন্তু সবশেষ যে আসর হয়েছে বর্তমান কমিটির অধীনে সেখানে কিন্তু প্রায় 13 কোটি টাকা বিসিবির আয় করেছে। তো এখানে একটি বড় ধরনের আর্থিক গরমিল কিন্তু গত যে অভিযান হয়েছিল সেখানে পেয়েছে, এবং এছাড়াও গেল 1 মাসের মধ্যে কিন্তু আরও বেশ কিছু বিসিবির বেশ কিছু খাত উঠে এসেছে। এর মধ্যে বিসিবি সভাপতির একটি আর্থিক যে লেনদেন সেই বিষয়টিও কিন্তু আছে। এইগুলো নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 26টি বিষয় নিয়ে তারা বিসিবির যে এবারের যে অভিযান কমিটি তারা কিন্তু এসেছে রাজু আহমেদের নেতৃত্বে। এবং এছাড়াও কিন্তু গেল মাসেও একটি বড় হিসাব উঠে এসেছিল যে তৃতীয় বিভাগ ক্রিকেটের যে ফি সেটি কিন্তু ছিল 5 লাখ টাকা থেকে এবারই কিন্তু 1 লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে তৃতীয় বিভাগ ক্রিকেটের যে ক্লাবগুলোর যে নিবন্ধন সংখ্যা সেটি কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তো এই বিষয়গুলো নিয়েও তারা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তারা খতিয়ে দেখবে। এবং এটি এখনও জানা যায়নি, যেহেতু তারা এখন পর্যন্ত দুদকের যে অভিযান টিম এসেছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কোনো কথা বলেনি, এবং তাদের ব্রিফিং যে সময় সেটি কিন্তু দেওয়া আছে বিকেলের দিকে তারা কথা বলতে পারে। আজকে যে অভিযান শেষ করে তার পরবর্তী তারা ব্রিফিং করবে, এবং তারা বেলা 1টায় যখন এসে পৌঁছেছে তার পরবর্তী 15 মিনিটের মধ্যেই কিন্তু বিসিবির যে সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি কিন্তু এসেছেন। এবং গেল যে অভিযান ছিল সেই সময়ও কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা সর্বাত্মক যে সহযোগিতা বা তথ্য উপাত্তদের যে সহযোগিতা তারা সব কিছুই করবে, এবং এবারও হয়তোবা তারা সে পথেই হাঁটবে। কারণ গেল যে 1 মাস আগের যে অভিযান হয়েছিল সেখানে কিন্তু প্রায় 19 থেকে 20 কোটি টাকার একটি আর্থিক যে লেনদেনের অসঙ্গতি সেটিও কিন্তু উঠে এসেছিল। এটি নিয়ে কোনো পরবর্তী কোনো ধাপ এখনও এসেছে কিনা বা পরবর্তীতে তারা এইগুলো বিশ্লেষণ করে নতুন কোনো তথ্য উপাত্ত পেয়েছে কিনা সেটি এখনও আমাদেরকে জানানো হয়নি। যদিও এর মধ্যে আমরা গঠনতন্ত্র বিসিবির গঠনতন্ত্র নিয়েও কিন্তু একটি বিষয় রয়েছে। বিগত সময় বিসিবির যে বর্তমান যে কমিটি তাদের বৈধতা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। তো সব কিছু মিলে কিন্তু অক্টোবরে বিসিবির ইলেকশন হওয়ার কথা, কিন্তু যেমন তথ্য যে খুব বেশি যদি সমস্যা হয় বা এটি নিয়ে কোনো অসঙ্গতি তৈরি হয় সেক্ষেত্রে নির্বাচনটি আগেও হতে পারে। তো এই মুহূর্তে বিসিবি থেকে এই ছিল আমার কাছে সবশেষ।